খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। পানির উপরে নৌকায় কিভাবে আসলে ড্রোন শটগুলো আসলে নেবেন। এখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পার্ট হইতেছে টেক অফ, মানে হইতেছে উড়ানো, এবং ল্যান্ডিং, মানে হইতেছে ড্রোনটাকে নামানো। যারা আসলে প্রো লেভেলের মানুষজন আছে তারা আসলে হিমশিম খেয়ে যায় নৌকার উপর থেকে চলন্ত অবস্থায় আসলে ফ্লাই করা এবং নামানো, এই দুইটা। কারণ ভাই, লাখ টাকার জিনিস, শুধু লাখ টাকার না, এটা মনে করেন 4-5 লাখ টাকার একটা জিনিস। মানে এইটার কথা বলতেছি না, এটা মনে করেন যে আপনার লাখ টাকা, কিন্তু যেই ড্রোনগুলো আরও প্রফেশনাল আছে, যেমন ম্যাভিক 4 প্রো, সো এটার দাম প্রায় অলমোস্ট 4 লাখ টাকার কাছাকাছি। সো 4 লাখ টাকার একটা ড্রোন। সো একটু ভুলের কারণে এদিক ওদিক হইলেই চলে যেতে পারে পানির অতল গহ্বরে। সো তারপরে আপনার আর কিছু করার থাকবে না, এটা হইতেছে বিষয়। সো এইখানে সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করে আপনি কতটুকু এক্সপার্ট, আপনি কতটুকু ভালোভাবে এর সাথে ডিল করতেছেন। সো যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে যাতে মানে যখন আপনি ড্রোনটা ইসে থেকে উড়াবেন তার আগে খেয়াল রাখতে হবে যে ব্যাটারি পার্সেন্টেজ যেন ফুল থাকে। ব্যাটারি পার্সেন্টেজ যেন 100% যে ব্যাটারিটা থাকবে সেটা দিয়ে আসলে ফ্লাই করবেন। 70-60% আপনি মনে করতে পারেন যে ভাই আমি 5 মিনিট উড়াবো, নামায় ফেলাবো, ভাই তারপরেও আমি সাজেস্ট করবো ফার্স্ট অফ অল আপনি 100% ব্যাটারি লাইফ নিয়ে ড্রোনটা আকাশে উড়াবেন, এবং 40% হওয়ার সাথে সাথে নামায় ফেলবেন। এটা আমি আসতেছি। সো এরপরে বলি আপনাকে কিভাবে আসলে টেক অফ করবেন, মানে আপনি উড়াবেন। টেক অফ মোটামুটি একটু ইজি। আপনি চেষ্টা করবেন, মনে করেন যে বাংলাদেশের ভিতরে আমরা কি করি, বিভিন্ন ট্যুরিস্ট স্পট যেমন টাঙ্গুয়ার হাওর, আমার সবচেয়ে বেশি 90% শট মনে হয় টাঙ্গুয়ার হাওরে নেওয়া। সো এইখানে যে বোটের রানিং শট নেবেন, আপনি যেই বোর্ডে আছেন সেই বোর্ডের রানিং শট নেবেন। তখন আপনাকে কি করতে হবে, বোটওয়ালাকে বলবেন যে একটু স্লো করে দেওয়ার জন্য, তারপরে আপনি ড্রোনটা দুইভাবে আসলে উড়ানো যায়। সো আপনি দুইটা মানে ড্রোনের পাওয়ার অন করবেন, পাওয়ার যখন অন করবেন ফ্লাই করতে পারেন আপনি দুই স্টাইলে। একটা হচ্ছে আপনার রেগুলার যে স্টাইলটা আছে সেই স্টাইলে ফ্লাই করতে পারেন, মানে এইখানে যে একটা টেক অফ চিহ্ন আসবে সেইখান থেকে আপনি ফ্লাই করতে পারেন। অন্যথায় আপনি শুধু এই ড্রোনের প্রোপেলার অন করে রাখতে পারেন। প্রথমে প্রোপেলার বলতে প্রোপেলার ঘুরতেছে, আপনি জাস্ট এই থ্রটল মানে এই জয়স্টিকটা উপরের দিকে চাপ দিলেই ও তখন ওরা শুরু করবে। সো এই দুইভাবে আসলে ফ্লাই করতে পারেন। আর যদি আপনি একা হয়ে থাকেন, একাও ফ্লাই করা যায়, তবে যদি আপনার কাছে এই স্ট্র্যাপটা থাকে, মানে স্ট্র্যাপ থাকে, ক্যামেরার স্ট্র্যাপ থাকে, তো সেক্ষেত্রে আপনার আরও মানে এই বিষয়টা অনেক সুবিধা হয় করতে, মানে হ্যান্ডেলিং করতে। যখন আপনার একটা এক্সট্রা সাপোর্ট থাকে তখন আপনার সুবিধা হয়। দেখেন আমার ড্রোনটা এখানে আছে। আপনি দুইভাবে ফ্লাই করতে পারেন। সেটা হচ্ছে আপনি বোটটা প্রথমে স্লো করবেন, স্লো করার আগে রেগুলার এখানে যে টেক অফ আছে, এখানে যে টেক অফ আছে এটা চাপ দিয়ে ধরে উড়াইতে পারেন। তবে এটা কিছুটা রিস্কি বলবো আমি, কারণ যখন এটা চাপ দেন সাথে সাথেই আপনার উড়ে যায়। বাট আপনি যদি, আমি এটাকে একটু সাইডে রাখি, আপনি যদি এই যে দুইটা বাটন আছে, এই যে জয়স্টিক আছে, এই জয়স্টিকগুলো যদি নিচের দিকে নেন, মানে হইতেছে নিচের দিকে নেন, এই যে এইভাবে নিচের দিকে নেন, তাহলে প্রথমবার এই আপনার প্রোপেলার চেক করার জন্য একটা অপশন দিবে, সেটা কমপ্লিট দিবেন, কমপ্লিট চেক। আমি যদি এটাকে ক্লিক করি, আপনি কিন্তু ড্রোন কিন্তু অন হয়ে গেছে। এখন কি করবেন আপনি, আমি ড্রোনটা আগে অফ করে দিই। এখন আপনি কি করবেন, ড্রোনটাকে একটা পজিশনে নেবেন, দেখবেন যে টেক অফের সময় হয়েছে এটা, তখন জাস্ট আপনি এই জয়স্টিকটা উপরের দিকে দিবেন। আমি আসলে অফ করে দিই। এই জয়স্টিকটা আপনি উপরের দিকে দিবেন, তাহলে আসলে এটা টেক অফ শুরু হয়ে যাবে। টেক অফ তো হইল। এখন আপনি কি করবেন, সবসময় চেষ্টা করবেন যে মনে করেন যে আপনার যেখান থেকে উড়াইছেন এবং 8-2 কিলোমিটার বা 1 কিলোমিটার পরে আপনারা ওইখানে থামবেন। সো এই পজিশনে উড়াইলে আপনার জন্য সুবিধা হয়, যখন আপনি প্রপার ল্যান্ডিং করবেন কোনো একটা ঘাটে যেয়ে, তখন আপনার ল্যান্ডিং করতে সুবিধা হবে। ঠিক আছে?
সো এই গেল হচ্ছে আপনার টেক অফ গেল, এবং আপনি আপনার মন মতো শট নেবেন। শট নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ওইখানে কিন্তু বাতাসের পরিমাণ মোটামুটি ভালো থাকে। আর ল্যান্ডিং সেন্সর, যে ল্যান্ডিং সেন্সর, এটা আমি আসবো সামনে, এই ল্যান্ডিং সেন্সর কিন্তু পানিতে কাজ করে না ভাই। যখন আপনি এক্সট্রা অর্ডিনারি শট নিতে যাবেন পানির কাছ থেকে, তখন কিন্তু আপনার ড্রোনটা ক্রাশ করতে পারে। আপনি একটা জিনিস ট্রাই করে দেখবেন, সেটা হচ্ছে এটা যে ল্যান্ডিং সেন্সর আছে, আমি দেখাই দিব সামনে। ল্যান্ডিং সেন্সর যখন আপনি অফ করে এটাকে নামাইতে যাবেন, তখন দেখবেন এটা ধাপ, আপনি এমনি রেগুলার যেমন টেক অফ মানে ল্যান্ডিং হয়, আস্তে স্মুথলি ল্যান্ডিং হয়, তখন কিন্তু আর স্মুথলি ল্যান্ডিং হবে না, ধাপ করে পড়ে যাবে আপনার ড্রোন। সো তখন ক্যাচ করা, এবং আমার রিসেন্টলি যে হাত কেটে গেছে, একটা ফাঁকা জায়গায় আমি ড্রোনকে ক্যাচ করতে গেছি এবং হাত কেটে গেছে। আপনি প্রপারলি শট নেবেন, তবে চেষ্টা করবেন যে পানি থেকে বেশ উঁচুতে রাখার জন্য, নাহলে কিন্তু বেশ রিস্কি। আর যদিও আপনি মানে শটটা নেন, আপনি চোখের সামনে থেকে নেবেন, তাহলে আপনার জন্য আসলে গেস করতে সুবিধা হবে। বাট পানিতে কিন্তু বাই সেন্সর কাজ করে না, সো এটা আপনার মাথায় রাখতে হবে। সো শর্টমোট নেওয়া আপনার শেষ হয়ে গেল। এখন আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে RTH, মানে হচ্ছে হোম পয়েন্টের একটা বিষয় আসে। মনে করেন যে আপনি 2 কিলো, আপনি যেখানে, এটা তো চলন্ত অবস্থায়, আপনার যদি ড্রোনে কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু ড্রোনটা আপনি যেখান থেকে উড়াইছিলেন ঠিক সেইখানে ফেরত যাবে। তার মানে কি, ওইখানে তো আপনি নাই, আপনি তো 2 কিলোমিটার সামনে চলে গেছেন, তাহলে কি আপনার ড্রোনটা পানিতে পড়ে যাবে ডেফিনেটলি। সো আপনি আপনার ড্রোনটাকে লস করবেন যদি আপনার ড্রোনের রিমোট নষ্ট হয়ে যায়, বা হইতেছে মানে কোনো কারণ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সিগন্যাল লস হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। সো যারা এইটা ইউজ করেন, এটা আমার কাছে মনে হয় খুবই ভালো, এই ক্ষেত্রে ভালো সাপোর্টটা দেয়। কারণ কি, আপনি যখন মোবাইল দিয়ে এটা ব্যবহার করবেন, তখন জিপিএসটা খুব ভালোভাবে পায়। হ্যাঁ, জিপিএসটা ভালোভাবে পাইলে এখানে যে আপনার RTH অপশন আছে, যখন আপনি ড্রোনটা ফ্লাই করবেন, এটা কন্ট্রোলের সাথে কানেক্ট করা যায়। কানেক্ট বলতে মানে RTH সরাসরি আপডেট হবে। আপনি মনে করেন সামনে মুভিং করবেন, RTH-এর সাথে সাথে আপডেট হবে। কিন্তু RC2-তে আমি বেশ কয়েকবার চেষ্টা করছি মুভিং টাইমে যে আমার কন্ট্রোলারের সাথে হোম পয়েন্টটা রেগুলার আপডেট করার জন্য, কিন্তু একবারও হয় নাই। এখানে স্যাটেলাইট ইস্যু দেখাইছে, ওরা বলতেছে যে ওপেন এরিয়ায় যাও, স্যাটেলাইট ইস্যু আছে। সো আমি তো ওপেন এরিয়ায় বসেই ফ্লাই করতেছি, বাট আমার কাছে RC2-তে এটা মানে কনভিনিয়েন্ট লাগে নাই। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মোবাইল এবং RC যে N সিরিজগুলো আছে, এটা হয়তো বেটার পারফর্ম করবে এই ক্ষেত্রে। আপনি যখন RTH দিবেন, তখন দেখবেন এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে কন্ট্রোলারের অপশন, আর একটা হচ্ছে এয়ারক্রাফটের অপশন। মানে এয়ারক্রাফট বর্তমানে যেই পজিশনে আছে, সো ওই পজিশনটাকেই ও মানে হোম পয়েন্ট হিসেবে ধরে নিবে। মানে বুঝতে পারছেন, যদি আপনি যেটাই আপডেট করবেন সেটা সেই হিসাবেই হবে। তবে RC2-তে এটা মানে হয় না বলতে আমি বেশ কয়েকবার ট্রাই করছি, বাট আসলে আমি হতাশ হয়েছি। সো এই ক্ষেত্রে আপনার সলিউশন কি, আপনি ঘন ঘন হোম পয়েন্ট আপডেট করবেন, মনে করেন যে আপনি শ্যুট নিচ্ছেন কোনো ল্যান্ডের উপরে চলে গেলেন আপনি, সো ওই ল্যান্ডের সাথে সাথে, এটা খুবই বেশি মানে টাফ কাজ না, জাস্ট আপনি এই স্ক্রিনটা টান দিয়ে সাথে সাথে আপনি হোম পয়েন্টটা ওই এয়ারক্রাফটের ওই পজিশনটা আপডেট করে দিবেন। সো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনি ওই পয়েন্টে আশেপাশে গেলে আপনার ড্রোন পাবেন। এই হচ্ছে মানে বিষয়। আর সবসময় আপনার তো মানে একটা মানে ভিজুয়াল সেন্স থাকতে হবে এবং নজর থাকতে হবে যে আপনি কোথায় আছেন এবং আপনার ড্রোনটা কোন পজিশনে যায় উঠতেছে। সো ফাইনালি কিন্তু আপনাকে ওই আপনার বোর্ডের কাছে বা আপনার পজিশনে আপনাকে ফেরত আসতে হবে। সো এইটা আপনার মানে মাথায় রাখতে হবে। সো এটা তো গেলো হোম পয়েন্টের বিষয়। এবার ফাইনালি আসি সবচেয়ে রিস্কি এটা হচ্ছে আপনার ল্যান্ডিংটা কিভাবে করবেন। হ্যাঁ, প্রথমত এখানে একটা সেন্সর আছে। আমি আপনাকে ফার্স্ট অফ অল বলি, আমি দুইভাবে বলবো, যেটা আপনার সুবিধা হয় আপনি মানে রেগুলার প্র্যাকটিস করে দেখবেন, যে যেটা আপনার সুবিধা হয় আপনি সেটা ফলো করবেন। এখানে একটা ল্যান্ডিং সেন্সর আছে, এই সেন্সরটার কাজ কি, যখন ল্যান্ড করবে ও হইতেছে দেখবেন কিছু সময় আপনি সাধারণভাবে যখন ল্যান্ড করেন, প্রথমে আপনাকে সেন্স করে, তারপর একটু উপরে উঠে যায়, তারপর আবার এসে স্মুথলি ল্যান্ড করে। সো এই ল্যান্ডিং সেন্সর কাজ হইতেছে যে এইখানে কোনো একটা সাবজেক্ট মানে এখানে কোনো একটা মানে কিছু একটা আছে যে ও আসলে গেস করছে, তারপরে ও সেম পজিশনে মানে
আইসা স্মুথলি ল্যান্ড করবে। বাট ল্যান্ডিং সেন্সর যখন আপনি অফ করে দিবেন, সো এইখানে কিন্তু ধাপ করে ল্যান্ড করবে, এখানে কিন্তু আপনার ঠাস করে ল্যান্ড করবে যখন আপনি এইভাবে ক্যাচ করতে হবে। সো আমি বলবো আপনারা প্র্যাকটিস করবেন দুইভাবে। প্রথমত মানে বোর্ডে ফ্লাই করার আগে বাসায় বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করে যাবেন, ল্যান্ডিং সেন্সর অফ করে যাবেন। ল্যান্ডিং সেন্সর কই থাকে সেটা আপনাদেরকে আমি দেখাই দিতেছি। প্রথমে আপনারা 3 ডটে যাবেন, 3 ডটে যেয়ে সেফটিতে চলে যাবেন, সেফটিতে যে একেবারে নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে ওইখানে দেখবেন যে ল্যান্ডিং সেন্সর আছে। সো ওইটাকে আপনারা ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দিয়ে আপনারা এমনি ল্যান্ডে প্র্যাকটিস করবেন যে আপনি প্রপারলি ক্যাচ করতে পারতেছেন কি না আপনার ড্রোনটাকে। মানে আপনি আপনার পজিশনে ড্রোনটা আনলেন এবং প্রপারলি ক্যাচ করতে পারতেছেন কিনা, এই একটা অপশন। সো আরেকটা অপশন হচ্ছে আপনি ল্যান্ডিং সেন্সরটা অন থাকবে, তখন আপনি এই স্পোর্টস মুডটা অন করে দিবেন, এই স্পোর্টস মুডটা অন করে দিবেন। সো এই স্পোর্টস মুডটা অন করে দিলে এই ল্যান্ডিং সেন্সরটা কম কাজ করে, মানে সেন্সরগুলাই কম কাজ করে। তবে ল্যান্ডিং সেন্সরে মানে ল্যান্ডিং সেন্সর অফ করলে যেমন ধাপ করে পড়ে যায়, কিন্তু আপনি এই স্পোর্টস মুড দিলে ধাপ করে পড়ে না, বিষয়টা বুঝতে পারছেন। এবং আপনি আপনার যদি স্পোর্টস মুড থাকে তাহলে চলন্ত অবস্থায়ও মোটামুটি একটা মানে ভালো স্পিড পান আপনার সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং পরে ক্যাচ করে ধরার জন্য। সো এবার ফাইনালি আসি, যখন আপনি নৌকায় ফ্লাই করবেন বা হতেছে ক্রিটিক্যাল সময় ফ্লাই করবেন, যদি আপনি আপনার নর্মাল মোডে বা যে কোনো মোডে রাখেন বা স্পোর্টস মোড বাদে, আপনি যখন ল্যান্ড করতে যাবেন ও প্রথমে মনে করেন যে সরাসরি গ্রাউন্ড ছাড়া আপনি প্রথমে হাত দিবেন, প্রথমেও উপরে উঠবে তারপরেও নিচে নামবে। তার মানে যখন আপনার বোট ফ্লাই করতেছে, মানে বোট যখন রানিং অবস্থায়, তখন যখন আপনার হাত প্রথমে সেন্স করে উপরে উঠে গেল, তার মানে আপনার বোটটা আরও সরে গেল, আপনার ড্রোনটা আরও পিছনে চলে গেল। সো এইখানে আপনাকে কি করতে হবে, দেয়ার ইজ এ সেটিং। আপনি যদি এই 3 ডটে ক্লিক করেন, 3 ডটে ক্লিক করার পরে সেফটিতে চলে যাবেন। সেফটিতে যাওয়ার পর একটা সেন্সর আছে নিচে একেবারে, ক্যান ইউ সি, এই যে অ্যাডভান্স সেটিংস, এটাকে উপরে দিই, এখানে অ্যাডভান্স যে সেটিংসটা আছে এখানে ক্লিক করবেন একেবারে নিচে, তারপরে স্ক্রল করে নিচে যাবেন এবং এইখানে দেখেন একটা সেটিংস দেওয়া আছে, জাস্ট এইটাকে আপনি অফ করে দিবেন, ডিসেবল দিয়ে ওকে দিয়ে দিবেন। এখন আপনি দেখেন আমি যদি একে করি জাস্ট, ও ডাইরেক্ট নিচে নেমে যাবে, ও কিন্তু আর দিয়ে উপরে উঠবে না। সো এইখানে একটু মানে সতর্ক থাকতে হবে, ও কিন্তু দাপ করে নিচে পড়ে যাবে, বুঝতে পারছেন। সো আপনাকে ক্যাচ করে ধরতে হবে। আর যদি আপনি ওই সেন্সরটা অফ না করতেন তাহলে কিন্তু প্রথমে সেন্স করে উপরে উঠতো, সো তখন আপনার জন্য কিন্তু ওই বোটটা চলে যেত সামনের দিকে, ড্রোন চলে যেত পিছনের দিকে। তো আপনাকে সো এমনটা কখনোই হয় নাই যে ল্যান্ডে আমি মানে একটা ফাঁকা জায়গায় আমি ড্রোনকে ক্যাচ করতে গেছি এবং হাত কেটে গেছে। তবে এইটা আমি সাজেস্ট করবো যে এই সেন্সরটা অফ না করবেন না, কারণ অনেকে আপনাকে সাজেস্ট করবে অফ করার জন্য। তবে এটা মোটামুটি ভালোই রিস্কি আমার কাছে মনে হইলো। এটা যখনই আপনি ডাউন দিবেন ওটা ধাপ করে নিচে পড়ে যাবে। সো দেখেন জাস্ট ক্র্যাশড। আপনি তো এই দুটো জিনিস বিষয় বুঝলেন। এবার কীভাবে আসলে ল্যান্ড করাবেন, মনে করেন যে আপনি চেষ্টা করবেন যে আপনার যে বোর্ড ওনার আছে বা হইতেছে মাঝি ভাই আছে, ওনাকে একটু রিকোয়েস্ট করার জন্য যে ভাই, ডেফিনেটলি তারা করবে যে ভাই একটু স্লো করেন, মানে রেগুলার থেকে একটু স্লো করেন। আর যদি সম্ভব হয় পুরোপুরি স্লো করে দেন, জাস্ট ফর 1 মিনিটের জন্য। পুরোপুরি স্লো করলেও আপনি প্যারা খাবেন বোর্ডে ল্যান্ডিং করতে যায়। এটা আমি জানি না কেন, বাট হচ্ছে ল্যান্ডে এরকম কখনোই হয় না। বোর্ডে আমি মানে থামা অবস্থায় প্যারা খাইছি, চলন্ত অবস্থায় তো মোটামুটি খাইছি, মানে মোটামুটি না, হিউজ লেভেলে একটা প্যারা খাইছিলাম যখন আমার ইয়ার 2 ছিল। আমি কিশোরগঞ্জে একটা জায়গায় কাজে গেছিলাম, আমি কাজবাজ কেমন করি না, বাধ্য হয়ে করতে গেছিলাম। সো ওইখানে আমার ড্রোনটা অলমোস্ট ক্র্যাশ হওয়ার পথে ছিল। সো আমি অনেক কষ্টে আমি ধরছিলাম আমার ড্রোনটাকে। সো এটা খুবই রিস্ক, এবং পরনে যখন আপনার পানি থাকবে না, মাথায় কোনো কাজ করবে না আপনার মাথায়। সো এই হচ্ছে বিষয়। সো আপনি ওনাদেরকে রিকোয়েস্ট করলেন আপনার, তারপরে
আপনি চেষ্টা করবেন যে এটাকে বললাম না, আপনি যদি প্রিফার হন যে স্পোর্টস মোড ব্যবহার করবেন অথবা ল্যান্ডিং সেন্সর যে কোনো একটা আপনি ইউজ করবেন। তারপরে আপনার বোর্ড এবং আপনার পজিশন, মনে করেন বোর্ড যাইতেছে আপনার সামনের দিকে, সো আপনি এই দিকে থাকবেন, মানে বোর্ডের দিকে, মানে এই দিকে মুখ করে থাকবেন এবং ড্রোনটাকে এই পজিশনে আনার চেষ্টা করবেন। এই পজিশনে মানে ডান হাতের আপনি এখান থেকে ক্যাচ করে ধরবেন, সো এই পজিশনে আনার চেষ্টা করবেন। ওকে, সো যদি এই পজিশনে আনবেন, এই পজিশনে যতক্ষণ পর্যন্ত আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কন্ট্রোলারে দিয়ে ওই পজিশনিং স্পিড করতে থাকবেন। হ্যাঁ, যখনই আপনার এই পজিশনে চলে আসবে তখনই মনে করেন যে আপনি ধাপ করে ধরে ফেলাবেন। মনে করেন যে এইটা মানে আপনি কন্ট্রোলিং করতেছেন এবং দেখতেছেন যে এই পজিশনে আপনার সামনে আসতেছে, মানে বোর্ডও যাচ্ছে আপনার ড্রোনও যাচ্ছে, মানে সেম পজিশনে। তখন কী করবেন, আপনি এইখানে এই যে পজিশনটা আছে, ক্যান ইউ সি এই পজিশনটা মোটামুটি সেফ। আপনি এই পর্যন্ত উঠাইতে পারবেন, আপনার হাত ভালোভাবে ধরতে পারবেন, যদিও রানিং অবস্থায় খুব ভালোভাবে ধরতে পারে না। সো এটা হচ্ছে অল অ্যাবাউট প্র্যাকটিসের একটা বিষয়। আপনি ধাপ করে ধরে ফেলবেন, ফেলে জাস্ট এই ড্রোনটাকে ফ্লিপ করে দিবেন, তাহলে আপনার ড্রোনটা মোটর অফ হয়ে যাবে এবং মানে ড্রোন অফ হয়ে যাবে। কিন্তু এটা অনেকে রিস্কি বলে, তবে এটা আসলে খুব বেশি মানে প্রেশার তো একটু পড়বেই স্বাভাবিক, তবে ওরকম কোনো পড়ে না। আমি এখন পর্যন্ত অনেকবার ব্যবহার করছি, তেমন কোনো সমস্যা নেই। যখন আপনি মনে করেন এটা ধরে ফেললেন, সাপোজ আপনি পারবেন না এরকম করতে বা চাইতেছেন না, তখন আরেকটা অপশন আছে। এই যে জয়স্টিক দুটো দেখতে পাইতেছেন আপনারা, আপনাদের দিকে দেখাই, জয়স্টিক দুটো আছে। এই জয়স্টিক দুটো যদি আপনাদের দিকে অথবা নিচের দিকে, এই দিকে অথবা এই দিকে রাখেন, এইভাবে রাখেন, ওইটা ধরার পরে তাহলে আপনার ড্রোনের প্রপেলার অফ হয়ে যাবে। মানে হচ্ছে আপনার ড্রোনের প্রপেলারটা অফ হয়ে যাবে। সো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। সেন্সরগুলো ভালোভাবে কাজ করে না এবং বোর্ড কিন্তু সম্পূর্ণ স্টপ আছে এবং এই মানে স্পেশালি পানির উপর দেখছি আমি এই সমস্যাটা বেশি হয়। বোর্ড কিন্তু জায়গায় আছে, এটা নামা তারপরেও মানে এক্সপার্ট হইলেও এখানে আসলে মাঝে মাঝে কিছু করার থাকে না, বুঝতে পারছেন? তবে এবার আমি আপনাকে বলতেছিলাম না প্রথম দিকে যে 40% চার্জ থাকা অবস্থায় আপনাকে নামাইতে হবে। কেন নামাইতে হবে আমি আপনাকে বলি। ভাই এখানে কিন্তু কোনো পাকামি চলবে না, ঠিক আছে? অল ওভার প্র্যাকটিস। দেন অ্যাগেইন যখন আপনি ড্রোনটা ফ্লাই করবেন, নামাবেন নিচে, যখন 20% মনে করেন সাপোজ চলে আসলো, আপনার ড্রোন পাগলা হয়ে যাবে, মানে 15%-এর পরে পাগলা হয়ে যাবে। হ্যাঁ, সো ওই 5%-এ নামাইতে না পারলে বা 10%-এ নামাইতে না পারলে ড্রোন যেখানে থাকবে সেখানেই ল্যান্ড করবে, মানে পানিতে ল্যান্ড করবে। সো 40% যখন আপনার হবে, আপনার এই ড্রোনের পজিশনিং করতে দেখবেন যে সামহাও আপনি যদি এক্সপার্ট না হন বা এক্সপার্ট হইলেও বাতাসের কারণে, হ্যাঁ, সো দেখবেন যে আপনার 10% চার্জ লেগে গেছে। সো এটা আছে সেফ ল্যান্ডিং। সো আপনি 40% রাখবেন আর কি, এই জন্য আর কি। সো আমি সবসময় চেষ্টা করি আর কখনোই মানে কম চার্জ নিয়ে ড্রোন চলন্ত অবস্থায় ওড়াবেন না। 100% অলওয়েজ আপনি মনে করেন যে আমার এখানে ব্যাটারি আছে অনেকগুলা, সো মনে করেন যে আমি দেখলাম যে 90% আছে, তাও ওইটা রেখে আপনি 100% যেটা আছে সেটা দিয়ে ফ্লাই করবেন। দিস ইজ ভেরি সেফ। সো যদি আরও কোনো প্রশ্ন থাকে এই চলন্ত অবস্থায় বা পানির উপর দিয়ে ড্রোন শট নেওয়ার, আমাকে জানাতে পারেন। সো আমি মাস্ট ট্রাই করব যে সেগুলোর উত্তর দেওয়ার জন্য, এবং আমার বেশ কয়েকবার শ্যুট নেওয়ার সুযোগ হয়েছে পানিতে, এবং স্পেশালি কখনোই এভাবে ভিডিও করে রাখা হয় নাই। তবে এইবার লাস্ট ট্রিপে আমি ভাবছিলাম যে একটা স্পেশাল ভিডিও বানাবো আপনাদের জন্য, সেটা আসলে করা হয়েছে আর কি।
সো এই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দেওয়ার জন্য এই আর কি। আসসালামু আলাইকুম।